পরিকল্পনাটা এগিয়ে নিয়ে যাওয়া বড় বিষয় নয়, আসল বিষয় হলো পরিকল্পনা নির্ধারণ করা। জ্যোতিষবিদ, আপনি কি বলেন? দেখুন, এ কথা অত্যন্ত সত্য যে রাজি মা মহারাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। অন্তঃপুরে তিনি এতটাই কর্তৃত্ব রাখেন যে তার কিছু করা মুশকিল। সর্বোপরি রাজিমা মহারাজের সর্বসুরক্ষা দিতে পারবে না, একটা সময়কে তাকে আটকাতে হয়, কারণ তিনি নারী। নারী হিসেবে তার কিছু প্রতিবন্ধকতা তো আছে। তাই উপদেশ্য জয়দ্রথের ওপর পুরোপুরি নির্ভরশীল নয়। জয়দ্রথের মৃত্যু হলে উপদেশ্য বেদনাহত হবে ঠিকই, কিন্তু অসহায় হয়ে পড়বে না। তাহলে প্রধানমন্ত্রী মশাই। ঠিক, একদম ঠিক। প্রধানমন্ত্রী মশাই, তিনি মহারাজের সবচেয়ে পুরনো বিশ্বস্ত রাজনৈতিক পরামর্শদাতা। যখন মহানামা ফিরে আসবে তখন 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 শেষ আঘাতটা করা হবে, যাতে মহানামার সামনে আর কোনো বাধাই না থাকে। জ্যোতিষবিদ, আপনি প্রধানমন্ত্রী মশাইয়ের ব্যাপারে কি করা যায় সে বিষয়ে ভাবুন, আর যত শীঘ্র সম্ভব আমাকে জানান। প্রণাম। তোমার রুকমণি, তোমার কৌরকিমা তোমাকে শেখাবে কি করে আরো বড় ঝড় থেকে উদ্ধার পাওয়া যায়। তুমি নিশ্চিত থাকো, তুমি সব সময় মন খোলা রাখবে, যাতে ওরা যা শেখাচ্ছেন তুমি তা গ্রহণ করতে পারো। খনা, তোমার উপর অনেক বড় দায়িত্ব। এই পরিবারকে ভাঙন থেকে তো তুমিই বাঁচাতে পারো, তুমিই উদ্ধার করতে পারো। তাই তোমাকেই তো প্রস্তুত থাকতে হবে। মনে থাকবে তো না? হ্যাঁ বলুন, আপনি কি বলছিলেন? আসলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে সিংহলের উপর বারবার কেন বিপদ ঘনিয়ে আসছে। কখনো রাজকুমারী খনা আহত হচ্ছেন, কখনো রাজকুমারী খনা অপহৃত হচ্ছেন, কখনো রাজকুমার বিবাদী হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, কেন? কার অশুভ লক্ষণের জন্য বারবার এই রাজবংশে নেমে আসছে বিপদের ছায়া? আপনি কি বিশেষ কারো দিকে অঙ্গুলি নির্দেশ করছেন? আমি বিশেষ কারো দিকে অঙ্গুলি নির্দেশন করছি না রানীমা। আমি সামান্য একজন জ্যোতিষ মাত্র। গণনা করতে পারি আর তার ফলাফল আপনাদের জানাতে পারি। আপনি কার সম্পর্কে গণনা করলেন? তার নাম মুখে আনতে আমার সংশয় হচ্ছে। তার কারণ তিনি এই সিংহল, এই রাজবংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান এক ব্যক্তিত্ব। আপনি নিঃসংশয় বলুন, আমরা শুনতে রাজি আছি। যার জন্ম কুণ্ডলী গণনা করে এই সমস্যার উৎস মুখ আমি খুঁজে পেয়েছি, তিনি হলেন প্রধানমন্ত্রী। এই কথা আপনি কোন সাহসে বললেন রাজ্যধীশ মশাই? প্রধানমন্ত্রী মশাই এই রাজ্যের জন্য কি তা কি আপনি জানেন? মহারাজ, আমি যা গণনা করি অগ্র পশ্চাৎ বিবেচনা করেই গণনা করি। মহারাজ, আমার কাজ আমি করেছি, আমি গণনা করেছি, তার ফলাফল আপনাদের জানিয়েছি। এখন সিদ্ধান্ত আপনাদের। এই সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব? আমার পিতার আমল থেকে উনি এই পদ অলংকৃত করেছেন। সিংহলের ভালো মন্দে উনি বটবৃক্ষের মতো ছায়া প্রদান করেছেন, আর আজ হঠাৎ করে উনি